ও দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত আমাদের কলবকে এই সমস্ত গুনার আবর্জনা থেকে বাইর করতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমার কলবে আল্লাহ জায়গা নিবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত জায়গা নিবে না, অতক্ষণ পর্যন্ত রসুলের মহব্বত জায়গা নিবে না। এই জন্য আমি একটু দুর্বল। চন্দ্রমনার কথা বললে কেমন কেমন মনে হয় যে এটা তো আমার মাহাদের। চন্দ্রমনা মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা নিজাম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাকে খুব বেশি তাকিদের সাথে বলেছেন যে আসর পরে এখানে উপস্থিত আপনার হওয়া দরকার। যেহেতু পটিয়া মাদ্রাসার যারা অতীতে মুহতামিম ছিলেন, আগের থেকে একটা দস্তুর আছে, এখানে আসর পরে পাগড়ি দেওয়া হয়। পটিয়ার মুহতামিম সাহেব এখানে নসিহত করার রেওয়াজ আছে। আমি এমন এক বিপদের সম্মুখীন হয়েছিলাম, সকলে জানা আছে আজকে ছিল সরোয়ার্দী উদ্যানের মধ্যে মহাসমাবেশ খতমে নবুয়ত। তাহলে সেখানে আমি যোগদান করেছি। 2টা পর্যন্ত আমি ঢাকায় ছিলাম, 3টা বাজে এয়ারপোর্ট আসলাম, 4:30 বাজে আল্লাহ এখানে আমাকে পৌঁছাই দিলেন, আলহামদুলিল্লাহ। আমি প্রচলিত ওয়াজ করি না, যে ওয়াজের প্রতি বিশেষ করে আমাদের নজওয়ান ভাইদের আকর্ষণ বেশি, ওই রকম ওয়াজ আমি করতে জানি না, করি না। আমি পটিয়া মাদ্রাসার একজন দায়িত্বশীল হিসেবে মুরব্বীদের চেয়ারে কেমনে আল্লাহ বসাই দিছে আমাকে, এই জন্য আমি মুরব্বীদের কথার ভিতরে থাকতে চাই, তার বাইরে যেতে পারি না। আমাদের মুরব্বীরা উম্মতের চিকিৎসক ছিলেন। আমি যদি বলি আমরা সকল এখানে আসি চিকিৎসা করার জন্য, আমরা সব রোগী আমাদের চিকিৎসার জন্য আমরা এখানে এসেছি। এই কথাটি বললেই অনেকে আমাকে প্রশ্ন করবে, হুজুর কোথায় ডাক্তার, এখানে চিকিৎসা করবেন যে? এখানে কোনো হসপিটাল আছে? চিকিৎসার জন্য যে সমস্ত মেশিনের দরকার এগুলো সব এখানে কিছু দেখা যাচ্ছে না। আপনি বলতেছেন এটা চিকিৎসা কেন্দ্র, চিকিৎসার জন্য আসছি আমরা। এই প্রশ্নটা আপনি এই জন্য করবেন যে আপনি মনে করছেন যে মানুষের রোগ শুধু এক জায়গায় হয়, যে জায়গাকে মানুষের দেহ বা শরীর বলা হয়। আপনি মনে করছেন শুধু এখানে রোগ হয়। হ্যাঁ, দেহের মধ্যে রোগ হলে, কানের মধ্যে রোগ হলে কানের ডাক্তার কাছে যায়, দাঁতের মধ্যে রোগ হলে দাঁতের ডাক্তারের কাছে যায়, চোখের মধ্যে রোগ হলে চোখের ডাক্তারের কাছে যায়, হাত পায়ের মধ্যে রোগ হলে হাত পায়ের ডাক্তারের কাছে যায়। এইভাবে শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রোগ হয়, সে রোগের চিকিৎসা হয়। এতটুকু কথা আমরা বুঝি। দুনিয়ার জ্ঞান বিজ্ঞানে এতটুকু বুঝে, এর চেয়ে কিছু বুঝতে পারবে না। কলেজ ভার্সিটির শিক্ষায় এতটুকু মানুষকে জ্ঞান দিতে পারে, এর চেয়ে বেশি এও শিক্ষা দিতে পারবে না। যেহেতু কলেজ ভার্সিটির শিক্ষা
দুনিয়ার নজর একমাত্র দেহের উপর পড়ে, দেহকে মানুষ মনে করে। এই জন্য এই চিকিৎসাকে দেহ কেন্দ্রিক চিকিৎসা বলা হয়। গভীরভাবে চিন্তা করবেন, দেহের নাম মানুষ নয়, দেহের নাম হলো পশুর একটা অংশ। কথাটা আমি মুখতসর বলবো, আমার দেহের মধ্যে যত অংশ আছে সব অংশ পশুর মধ্যে আছে। শোনার জন্য দুটা কান, দেখার জন্য দুটা চক্ষু, হ্যাঁ, খাওয়ার জন্য একটি ঘ্রাণ নেওয়ার জন্য একটি নাক, ধরার জন্য হাত, চলার জন্য পা। এগুলো পশুর মধ্যে আছে কিনা বলেন তো দেখি। তো এটার নাম মানুষ কেমনে বলবো? আর একটু গভীরভাবে যাই, যে মানুষের মধ্যে রক্ত আছে, মাংস আছে, হাড্ডি আছে, এগুলো আছে কিনা? এগুলো পশুর মধ্যে নাই। তাহলে মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা আছে, পশুর মধ্যে নাই। তো এটাকে মানুষ কেমনে বলবো বলে? দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের এতটুকু সীমিত, আর ভিতরে ঢুকতে পারবে না। মানুষের মধ্যে আল্লাহ আকল দান করেছে। আকল দুই প্রকার হয়, আকলে কামেল, আকলে নাকিস। আকলে কামেল সম্পূর্ণ আকল, যে আকলের দ্বারা মুকল্লফ হয়, শরীয়ত মানে চলতে হয়, এটা মানুষের জন্য হয়। আর যে আকল দিয়ে নিজের জীবন বাঁচানো যায়, সেটা পশুর মধ্যে আছে। আছে কিনা বলেন? তাহলে পশু আকলের মধ্যে আমাদের সাথে শরীর রয়েছে। আমাদের মধ্যে রূহ আছে, রূহ, যে রূহ চলে গেলে মানুষের এটা লাশ হয়ে যায়। এই রূহ কি পশুর মধ্যে নাই বলেন? তো রূহর নাম তো পশু না। আমাদের মধ্যে খাহেসাত আছে, নফস আছে। সে খাহেসাত নফস যদি পশুর মধ্যে নাই, তাহলেও দুনিয়ার মানুষ যে আমার দেহ কেন্দ্রিক, মানুষ কেন্দ্রিক যে কথাগুলো বলা হলো, এই কথার নাম যদি মানুষ হয়, তাহলে আমি পশু ছাড়া আর কিছু না। কথা বুঝতেছেন? হাত উঠে বলেন তো, কথা বুঝতেছেন? এ পর্যন্ত যা বলা হয়েছে, এটা মানুষের পরিচয় নয়, এটা আমি এবং পশুর মধ্যে যে সমস্ত অংশের মধ্যে বরাবর ওই অংশের পরিচয় হয়েছে, এখনো মানুষের পরিচয় হয় নাই। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান গৌরব করে আর অহংকারী করে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? একটু কি গভীরভাবে চিন্তা করবেন। আসল মানুষের পরিচয় হলো, প্রতিটি মানুষকে আল্লাহ পাক এটা কলব দান করেছে। এই স্তরের নিচে, 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা আছে, সেটাকে বলা হয় কলব। এই কলবটি কোনো পশুকে দেওয়া হয়নি, এটা মানুষের বড় সম্পদ। এই কলব হলো মানুষের সম্পদ। সেই কলব থাকলে তাকে মানুষ বলা হয়। এখন সেই কলব থাকলে মানুষ বলা হয়, সেই কলব ইহুদের কাছেও আছে, খ্রিস্টানের কাছেও আছে, বৌদ্ধর কাছেও আছে, হিন্দুর কাছেও আছে। সেই কলব আবু জাহালের কাছে আছে, আবু লাহাবের কাছে আছে। সেই কলব মুইবিন খলফের মধ্যে আছে, ফেরৌন হামান সদ্দাদের মধ্যে আছে। কলব থাকলে তাকে মানুষ বলে, তাহলে কলব তো এই সমস্ত এদের কাছেও কলব আছে। তাহলে বুঝতে হবে, মানুষ বললে হবে না, একটা ভালো একটা খারাপ। একটা মানুষ ভালো, একটা মানুষ কি খারাপ। কোন মানুষটি ভালো, কোন মানুষটি খারাপ, সেই কথার মাপকাঠি হলো মানুষের কলব। এই কলব যদি ভালো হয়, মানুষটি ভালো হবে। কলব যদি নষ্ট হয়ে যায়, সে মানুষের নামে পশু হবে। কারণ এই বিধান যদি আমরা না রাখি,
তাহলে কলব পর্যন্ত একটা চিন্তা করলে মোহাম্মদ আর আবু জাহাল মধ্যে কোনো পার্থক্য থাকে না। মোহাম্মদের মধ্যে আছে, আবু জাহাল আবু লাহাবের মধ্যে আছে। এই জন্য যেটা দেখা যায় আমার শরীরে, এটা শরীরে হলো আমার কবার, আমার শরীরে এটা হলো আমার কলবের বা মানুষের কবার, এটা আসল মানুষ নয়। আসল মানুষ হলো কলবওয়ালা, আবার ভালো মানুষ হলো কলব ভালোওয়ালা। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, গর্বসুরত আদমি সাবুদে আহমদু বুজল হাম এক সাবুদে এক মিবি নিগলাফে আদমান নিস্তনদ আদম গলাফে আদমান। ও দুনিয়ার মানুষ, মানুষের দেহের দিকে দেখলে যদি মানুষকে মানুষ বলা হয়, যে মানুষের মধ্যে দেহ পাওয়া যায়, যে মানুষের মধ্যে মাথা পাওয়া যায়, যে মানুষের মধ্যে হাত পা পাওয়া যায়, যে মানুষের মধ্যে আকল পাওয়া যায়, সেই যে মানুষের মধ্যে নফস পাওয়া যায়, যে মানুষের মধ্যে রূপ পাওয়া যায়, যে মানুষের মধ্যে কিংবা আকল কলব পাওয়া যায়, এতটুকুর মধ্যে যে মানুষকে মানুষ বলা হয়, ভালো মানুষ খারাপ মানুষের যদি কোনো পার্থক্য করা না হয়, তাহলে মোহাম্মদ আরবি এবং আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটা হলো মানুষের খবর, এটা আসল মানুষ না। এক বিমিনি গলাফে আদমান নিস্তনদ আদম গলাফে আদমান। যেটা দেখা যাচ্ছে এটা হলো আসল মানুষের খবর, এটা আসল মানুষ নয়। তাহলে আসেন, ভালো মানুষ খারাপ মানুষ এই দুইটা তবকা আমাদের সমাজের মধ্যে আছে। একদল মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতের ইবাদত আদায় করে, সে তাকবীরুল আস্তগফিরুর সাথে নামাজ পড়ে, আওয়াবান এশা তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাতে জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ তোরে কান্নাকারি করে। এক তবকা মানুষ হলো তারা মানুষের সেবা দিয়ে থাকে। এক তবকা মানুষ হলো সে চুরিকে ঘৃণা করে, জেনাকে ঘৃণা করে, সুদ ঘুষকে ঘৃণা করে, এইভাবে জুলুমকে ঘৃণা করে। এইরকম একদল মানুষ আমাদের সমাজে আছে কিনা বলেন তো? আর এক দল আছে আমাদের সমাজে, এই দল তার কলবের ভিতর শিরিক আছে, কলবের ভিতর বেদাত আছে, কলবের ভিতর দুনিয়ার মহব্বত আছে। এই দুনিয়ার মহব্বতে মানুষের কোনো সময় চুরি করে, কোনো সময় ডাকাতি করে, কোনো সময় জানা করে, কোনো সময় সুদ ঘুষের লেনদেন করে, কোনো সময় সে জুলুম করে। অর্থাৎ যত অন্যায় বিচার আছে এই সব কিছু ব্যক্তি করে। এরকম মানুষ আমাদের দেশে আছে কিনা বলেন তো দেখি? বলেন না, আছে কিনা? তাহলে মানুষ কভাগে বিভক্ত হলো 2 ভাগ। এক মানুষ ডানপন্থী আর মানুষ বামপন্থী। এটা কোরআনের ইসতিলাহ। ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আমাদের দেশের মধ্যেও ডানপন্থী আর বামপন্থীর একটা রাজনৈতিক শব্দ আছে, আছে কিনা বলেন? এটা কোরআনের শব্দ। এটা তাহলে যে প্রথম যে মানুষের পরিচয় দিলাম এটা এরা হলো ডানপন্থী। দ্বিতীয় যে মানুষের পরিচয় দিলাম এরা হলো বামপন্থী। তো একটা ডানপন্থী হলো, একটা বামপন্থী হলো কেন? ডানপন্থীর মধ্যে যে গুণের কথা বলা হয়েছে এই গুণ যার মধ্যে থাকবে সে সঠিক মানুষ হবে। আর বামপন্থীর মধ্যে যে সমস্ত গুণের কথা বলা হয়েছে এই গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে সে মানুষের নামে পশু হবে। দেখেন, কলবের ভিতর ঈমান থাকতে পারে, নবুয়ত আর রিসালাত থাকতে পারে, মওতের ভয় থাকতে পারে, কবরের ভয় থাকতে পারে, কিয়ামতের ভয় থাকতে পারে, কিয়ামতের ময়দানে বিচারের ভয় থাকতে পারে, ফুলসরাতের ভয় থাকতে পারে, জাহান্নামের ভয় থাকতে পারে, জান্নাতে যাওয়ার আশা থাকতে পারে, নবুয়ত আর রিসালাতের আকীদা থাকতে পারে, তাওহীদের আকীদা থাকতে পারে,
এইরকম এই সিফাতগুলো যার মধ্যে থাকবে সে মানুষকে খারাপ মানুষ বলবো না ভালো মানুষ বলবো বলেন? এই মানুষ কি মিথ্যা কথা বলতে পারে, চুরি করতে পারে, জেনা করতে পারে, সুদ ঘুষের লেনদেন করতে পারে? পারে না। আর একটা দল আছে, সেই দলের কলবের ভিতর দুনিয়ার মহব্বত পাওয়া যায়, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, অর্থ অর্থ অর্থ, হইছে হইছে হইছে, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। এরকম লোক আমার সমাজে নাই। যে কলবের ভিতর দুনিয়ার মহব্বত পাওয়া যাবে, সে দুনিয়ার মহব্বতে তাকে কোনো সময় চোর বানাবে, কোনো সময় ডাকাত বানাবে, কোনো সময় সাহানি বানাবে, কোনো সময় সুদ ঘুষের লেনদেন করবে, কোনো সময় জুলুম করবে, কোনো সময় আত্মহত্যা করবে, কোনো সময় মানুষ হত্যা করবে, কোনো সময় সে প্রতিবেশীকে কষ্ট দিবে। এই ধরনের কর্মকাণ্ড ওই ব্যক্তি করবে যে ব্যক্তির কলবের ভিতর দুনিয়ার মহব্বত পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন তো দেখি? আর যার কলবের ভিতর আল্লাহর ভয় রয়েছে, বিচারের দিনের ভয় রয়েছে, এই কলবওয়ালা মানুষ কোনোদিন এই সমস্ত গুনাহ করতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত হলো সমস্ত অন্যায়ের মূল কারণ। দুনিয়ার মহব্বত কলার মধ্যে সৃষ্টি হলে সে মানুষটি চুরি করতে পারে, দুনিয়ার মহব্বতের কারণে সে মানুষে ডাকাতি করে, দুনিয়ার মহব্বতের কারণে সে ব্যক্তি জুলুম করে, দুনিয়ার মহব্বতের কারণে সে ব্যক্তি মানুষ হত্যা করে, দুনিয়ার মহব্বতের কারণে সে মেম্বার হতে চায়, দুনিয়ার মহব্বতের কারণে সে চেয়ারম্যান হতে চায়, দুনিয়ার মহব্বতের কারণে সে সংসদ সদস্য হইতে চায়, দুনিয়ার মহব্বতের কারণে সে প্রধানমন্ত্রী হইতে যায়, দুনিয়ার মহব্বতের কারণে সে রাষ্ট্রনায়ক হইতে যায়। এটা কি দুনিয়ার মহব্বত না আল্লাহর মহব্বত? বলেন বলেন, আল্লাহর মহব্বত এগুলো চাই নাকি? যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে সে ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়া আমার কলব হতে বাইর করে দাও, দুনিয়া চাই না। যাদের কলবে আল্লাহর মহব্বত আছে, যারা কলবের চিকিৎসা করেছে, আল্লাহর নবী ছিলেন এক নম্বরের মুজাক্কি চিকিৎসক উম্মতের। সেই নবীর চিকিৎসার থেকে সৃষ্টি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা ওই ডাক্তারের চিকিৎসার দ্বারাই তারা চিকিৎসা নিয়েছে, কলব আল্লাহওয়ালা হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে। এই কলবের চিকিৎসকের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একজন বড় ডাক্তার ছিলেন, রুহের ডাক্তার। মুহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেই রুহের ডাক্তার ছিলেন। মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহি সেই কলবের ডাক্তার ছিলেন। শাহ ওলিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেই কলবের ডাক্তার ছিলেন। এই যে কলবের ভিতর যে রোগ সৃষ্টি হয়, সেই রোগের মধ্যে প্রধান রোগ হলো দুনিয়ার মহব্বত। এই জন্য পটিয়ার বানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করতেন, মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, দিল কো পুরআনওয়ার কর আইজুল জালাল। এই কলব নষ্ট হয় দুনিয়ার মহব্বতের কারণে। আপনি দেখেন কলবের ভিতর কিছু রোগ এমন আছে যে রোগের চিকিৎসা না করলে সে ব্যক্তি কোনোদিন ভালো মানুষ হতে পারবে না। যদি আমি আমাকে ভালো মানুষ মনে করি, কলবের ভিতরে অহংকারী রোগ আছে কিনা বলেন? অহংকারী, যাকে কিবির বলা হয়, সে কলবের ভিতরে রোগটা পাওয়া যায়। এই রোগ সর্বস্তরে সব জায়গার মধ্যে রোগ পাওয়া যাচ্ছে। সেই কিবিরের কারণে সমস্ত অন্যায় বিচার হয়, জুলুম হয় কিবিরের কারণে, অন্যায় হয় কিবিরের কারণে, আত্মগৌরব অহংকারী। এই রোগটি আমাদের কলবে আছে কিনা বলেন, আপনারা বলেন।
এইভাবে আমার কলবের ভিতরে একটা মারাত্মক রোগ পাওয়া যায়, সেই রোগের নাম হলো যে বদগুমানি। খামাখা একজন ব্যক্তির ব্যাপারে আপনি একটা মন্তব্য করলেন, কোনো দলিল নাই, এটা বলা বদগুমানি। এটা কবিরা গুনাহ। এই রোগ আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে মারাত্মক একটা রোগ রয়েছে, যাকে বলা হয় মানুষের দোষ ভিতরে দোষ বাইর করে, তজস্সুস বলা হয়। এই গুণটা আমাদের মধ্যে আছে কিনা? এটা হারাম। এইভাবে মানুষের ভিতর গীবতের একটা মারাত্মক রোগ পাওয়া যায়। আর একজনের দোষের কথা চর্চা করা, সে চুরি করে আমি বলি চুরি করে, ডাকাতি করে আমি বলি ডাকাতি করে, এটার নাম হলো যে গীবত। এটা রূহের বড় রোগ। কিতাবের মধ্যে আছে গীবতের গুনাহ হলো জিনার চেয়ে মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তার মূল কারণ হলো গীবতের ভিতরে কিবির পাওয়া যায়, অহংকারী পাওয়া যায়। এইভাবে আদাওয়াত কলবেতে দুশমনী, এইভাবে কলবের অজব, আমি বালা আমি বালা আমি বালা, এই ধরনের স্বভাব আমাদের মধ্যে আছে কিনা বলেন তো দেখি ভাই। এই স্বভাবগুলো যদি আমার কলবে থাকে, তার চিকিৎসা করতে হবে না? হ্যাঁ, আমার ভিতরে এত মারাত্মক রোগ আছে, তার চিকিৎসা যদি না করি আমি তো মানুষ থাকবো না। আর ওয়াহেসাল হাসান আমার একটা কিতাব আছে, সেই কিতাবের একটা ঘটনা লিখছে। শাহ ওলিল্লাহ রহমতুল্লাহ আব্বার নাম শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই দিল্লি একটা গলি দিয়ে যাইতেছে, একটা আইল বলা হয়, আইল দিয়ে যাইতেছিলেন। এদিকেও নাফাক এদিকেও নাফাক, সামনের থেকে একটা কুকুর আসতেছে। তো উনি কুকুরকে বললেন যে তুমি একটা আমাকে জায়গা দিও তো, তুমি তো করলাম না, আমি যদি নিচে নেমে যাই আমার কাপড় নাফাক হবে, তুমি নাফাক হলে তো সমস্যা নেই, তুমি এমনি নাফাক আসো। তো কুকুর বলে হুজুর আমি যদি নেমে যাই আপনার কলম নাফাক হবে, আপনি যদি নেমে যান আপনার কাপড় নাফাক হবে, কাপড় নাফাক হলে পানি দিয়ে দৌত করলে পরিষ্কার হয়ে যাবে, আর কলম নাফাক হলে সে সাগরের পানি দিয়ে দৌত করলে পরিষ্কার হবে না। সে কলম নাফাক হবে, আপনার কলবের কথা আসবে আমি ভালো, কুকুর থেকে আমি ভালো, আমি উত্তম, আমি ভালো, আমি উত্তম, এই কথা আসবে। এটার নাম হলো কিমি। এই কলবের ভিতরে লোক যখন সৃষ্টি হয়, সেই লোকটা কোনো অবস্থাতে ভালো মানুষ হতে পারে না। তাহলে আমি যে কথা বলতেছিলাম, এইভাবে আমার কলবটি হলো যে একটা জড়। এই একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে পানি ভর্তি থাকলে অন্য পানি সেখানে দিলে ভরে যাবে। আমার কলবে হয়তো আল্লাহ থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, অথবা শয়তান থাকবে, দুনিয়া থাকবে, দুইটা থাকতে পারবে না। কলব ভর্তি পানি আছে, গ্লাস ভর্তি পানি আছে, পানি যখন ভর্তি হয় পানি করে ফেলাই দিয়ে অন্য কিছু ঢুকাইতে পারবেন, এটা তাকে অবস্থা পারবেন না। ও দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত আমাদের কলবকে এই সমস্ত গুনার আবর্জনার থেকে বাইর করতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমার কলবে আল্লাহ জায়গা নিবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত জায়গা নিবে না, অতক্ষণ পর্যন্ত রসুলের মহব্বত জায়গা নিবে না। এই জন্য আমাদের বুজুর্গরা বললেন যে কলব মরে যায় গুণের দ্বারা। জমিন যেভাবে মৃত্যুবরণ করে বৃষ্টি না হলে, সে জমিনকে যদি আমি চিন্তা করতে যাই, সেই জমিন চিন্তা করার পদ্ধতি আল্লাহ বলছেন, ইলামু আন্নাল্লাহ ইউহয়িল আরদা বাদা মাউতিহা। এই আয়াতটি কলব সম্পর্কে নাযিল হয়েছে। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই জমিন মৃত্যুবরণ করার পর আল্লাহ জমিনকে জিন্দা করে। জমিনকে জিন্দা করতে হলে প্রথম জমিনের থেকে আবর্জনা বাইর করতে হবে, ঠিক কিনা বলেন? আবর্জনা বাইর করে কুড়াল দিয়ে জমিনকে নরম করতে হবে।
জমিনকে নরম করার পর সেখানে চারা লাগাইতে হবে, চারা লাগাই দেওয়ার পর সেখানে পানি দিতে হবে, পানি দেওয়ার পর সেখানে সার দিতে হবে, সার দেওয়ার পর যখন ফল আসবে সুন্দর ফল, এই ফলগুলো নষ্ট না হওয়ার জন্য বীজ দিতে হবে। কথা ঠিক আছে না? এই কথাগুলো এইরকম এই পদ্ধতি অবলম্বন করলে জমিন জিন্দা হয়। কলব কিভাবে জিন্দা হবে? কলব যদি আমি জিন্দা না করে, কলব তো মুর্দা হয়ে গেছে। গীবতের গুনাহ, বদগুমানের গুনাহ, হ্যাঁ অজবের গুনাহ, আদাওয়াতা দুশ্মনের গুনাহ, জেনার গুনাহ, এইভাবে ফখরের গুনাহ, এই সমস্ত গুনার দ্বারা কলবটা নষ্ট হয়ে গেছে। এই আবর্জনাগুলো যতক্ষণ বাইর করব না, অতক্ষণ পর্যন্ত আমার কলব জিন্দা হতে পারে না। এই জন্য কলব আবর্জনা মুক্ত হওয়ার যে নামাজের মাধ্যমে হয়, রোজার মাধ্যমে হয়, হজের মাধ্যমে হয়, যাকাতের মাধ্যমে হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়, ইস্তিগফারের মাধ্যমে হয়, আওয়াবের সাথে তাহাজ্জুদের মাধ্যমে হয়। এই সমস্ত ইবাদতের দ্বারা কলব পরিষ্কার হয়। এই কলব পরিষ্কার হবে, কিন্তু সেই কলবের মধ্যে, সেই কলবের থেকে আল্লাহর মহব্বত কিভাবে আসবে, আল্লাহর খৌফ খশিয়ত কিভাবে আসবে, মৃত্যুর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এগুলো কেমনে আসবে? এগুলোকে বাইর করতে হবে। এইগুলোকে বাইর করার জন্য একটা পদ্ধতি আমাদের বুজুর্গরা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির দিয়ে, আর আমাদের বুজুর্গরা কলবের থেকে আবর্জনা বাইর করে দিয়েছে। এই জিকির দিয়ে কিবিরের আবর্জনা বাইর করেছে, এই জিকির দিয়ে দুশ্মনের আবর্জনা বাইর করে দিয়েছে, এই কিবির দিয়ে অজবের আবর্জনা বাইর করা হয়েছে, এই জিকির দিয়ে দুশ্মনীকে বাইর করে দেওয়া হয়েছে, এই জিকির দিয়ে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা হয়েছে, এই জিকির দিয়ে আল্লাহর মহব্বত সৃষ্টি করা হয়েছে, এই জিকির দিয়ে মৃত্যুর ভয় সৃষ্টি করা হয়েছে, এই জিকির দিয়ে কবর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করা হয়েছে, এই জিকির দ্বারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করে দেওয়া হয়। এই জিকির দিয়ে কিয়ামতের ময়দানে বিচারের ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করা হয়। আমাদের বুজুর্গরা বলেন, ও আল্লাহর বান্দা, শেষ রাতে তুমি উঠো, ওযু বানাও এবং ইস্তিনজা পায়খানা করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কোরআন পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ো, কোরআন তেলাওয়াত করে লম্বা লম্বা কেরাত দিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবী শেষ রাতে উঠে আল্লাহর দরবারে লম্বা লম্বা কেরাত দিয়ে কেরাত পড়তেন, নামাজ পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী, রাত পর্যন্ত আপনি লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়েন, এই জন্য আপনার ফাতও ভুলে যাচ্ছে। ও আল্লাহর নবী, ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের এবং শহরের সমস্ত গুনাহ তো আল্লাহ আপনার মাফ করে দিয়েছে, তারপরে তো কষ্ট করেন কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা তুমি তো বুঝো না, আফালা কুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমার উপরে দয়া করলেন, যে আল্লাহ আমাকে নবী বানাইলেন, যে আল্লাহ আমাকে রাসূল বানাইলেন, যে আল্লাহ আমাকে আমার সমস্ত গুনাহ মাফ করে দিলেন, এই আল্লাহকে আমি শুকর আদায় করব না? এই জন্য রাতে লম্বা লম্বা কেরাত দিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, তারা আল্লাহর নবীর সাথে একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক। এই আয়াতের দ্বারা আল্লাহ সাক্ষী দিচ্ছে, নবী এবং নবীর সাথে সাহাবায়ে কেরাম এরা আল্লাহর নবীর সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে।